আজ থেকে শুরু হচ্ছে যুবসাথী প্রকল্পের দরখাস্ত জমা দেওয়া। হ্যাঁ, আজ 15ই ফেব্রুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো আজ থেকে তোমরা নিজের নিজের বিধানসভা এলাকাতে জমা করতে পারবে যুবসাথী প্রকল্পের দরখাস্ত। এবং এই প্রকল্পের দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখ 26শে ফেব্রুয়ারি, কথাটা মাথায় রাখবে। এবং এপ্রিল মাসের 1 তারিখ থেকে টাকা পাওয়া কিন্তু শুরু করবে। আমি মালদা জেলার রতুয়া 48 বিধানসভার 14টি অঞ্চলের সকল যুব ভাইদের কাছে একটাই অনুরোধ করব, তোমরা কোনো নেতার কথাই পড়বে না, তোমরা কারো কথাই পড়বে না। তোমরা যারা মাধ্যমিক পাস করে বেকার হয়ে বসে আছো, তোমরা অবশ্যই এই দরখাস্ত কিন্তু জমা দাও নিজের নিজের বিধানসভা কেন্দ্রে। অর্থাৎ আমাদের রতুয়া 1 নম্বর ব্লকের জন্য রতুয়া স্ট্যান্ডে যে প্রাইমারি স্কুল আছে সেখানে দরখাস্ত জমা দেওয়া হচ্ছে। এবং রতুয়া 2 নম্বর ব্লকের যে 4টি অঞ্চল আমাদের রতুয়া বিধানসভায় আছে, অর্থাৎ রতুয়া 2 নম্বর ব্লকের জন্য নগাম্মা স্ট্যান্ড এলাকায় এই যুবসাথী প্রকল্পের ফর্ম জমা দেওয়া হচ্ছে। তো অবশ্যই তোমরা 1500 টাকা করে ভাতা নিতে অবশ্যই কিন্তু তোমরা দরখাস্ত জমা করো, কারো কথাই পড়বে না। বিপদে পড়লে ভাই কেউ তোমাকে 2 টাকা দিয়ে সাহায্য করবে না। আমাদের বাংলার নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী এই প্রকল্প নিয়েছে যুবক ভাইদের জন্য, মাসে মাসে 1500 টাকা করে ভাতা দেওয়ার কথা তিনি ঘোষণা করেছে। অবশ্যই তোমরা কিন্তু দরখাস্ত জমা করো। যে জায়গাতেই থাকো না কেন, তোমরা বাইরে থাকো, কেরালাতে থাকো, গুজরাটে থাকো, যেখানেই কাজ করো না কেন, মাধ্যমিক পাস করে বাইরে আছো, কাজ করো না কেন, কোনো সমস্যা নেই। তোমরা অবশ্যই দরখাস্ত জমা করো আর দরখাস্ত জমা করে এই প্রকল্পের সুবিধা নাও। তাছাড়া দরখাস্ত জমা করতে বা কোনো সমস্যা যদি তোমাদের হয় তাহলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবে। আমি রিকো ভাই, রতুয়া 48 বিধানসভা থেকে তোমাদের সাথে। জয় বাংলা।